নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং ট্রাভেলার্স ইউটিউব চ্যানেল। আমি অনিন্দ। আজকের ভিডিওয়ে আমরা কথা বলবো ভাইজ্যাক থেকে আরাকু ভ্রমণের যাবতীয় তথ্য সম্পর্কে। এর আগের পর্বে আমরা ভাইজ্যাক সিটি ট্যুর নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইজ্যাক থেকে আরাকু ভ্রমণের জন্য আপনারা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাস বুক করতে পারেন। এছাড়া আপনারা সকালে উঠে রুম চেক আউট করে ব্যাগপত্র নিয়ে স্টেশনে চলে আসতে পারেন। এখানকার প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা পয়সা, জল, শুকনো খাবার এগুলো সব হ্যান্ডব্যাগে নিয়ে বাকি মালপত্র স্টেশনের ক্লোক রুমে জমা রেখে দিন। এবং এখান থেকে একটা ট্রেন আছে, বিশাখাপত্তনম কিরণডুল প্যাসেঞ্জার। এই ট্রেনে যদি আগে থেকে এসি বা স্লিপারে সিট বুক করে রাখেন তো ভালো, আর না হলে সকাল সকাল এসে জেনারেল টিকিট কেটে নিয়ে দাঁড়িয়ে পড়ুন। ট্রেন স্টেশনে ঢোকার আগে প্ল্যাটফর্মে চলে আসুন। আগে যদি উঠতে পারেন তাহলে আপনি আগে জানলার ধার পাবেন, না হলে এখানে প্রচুর কুলিরা ঘোরাঘুরি করে আপনাকে কিছু টাকার বিনিময়ে জানলার পাশে সিট পাইয়ে দেওয়ার জন্য। তবে আমরা নিজেরা উঠেই সিট পেয়েছিলাম জানলার কাছে। তবে বলে রাখা ভালো যে ডান দিকের সিট আপনারা সবসময় নেওয়ার চেষ্টা করবেন, কেননা বাঁ দিকের ভিউটা অতটা ভালো নয়। ট্রেনের এই যাত্রাপথে আমাদের পেরোতে হবে 58টি টানেল এবং 84টা ব্রিজ। আমাদের এই যাত্রাপথে মূল সময় লাগবে 3 ঘন্টা। আমাদের নামতে হবে বোরা গুহালু স্টেশনে। বোরা কেভস নয়, বোরা গুহালু স্টেশন। অবশ্যই এটা মাথায় রাখবেন। ট্রেন একটু এগোতেই দুদিকে দৃশ্যপট বদলে যেতে থাকলো। সকলে শীতের জামা কাপড়ও বেরিয়ে এলো ব্যাগ থেকে। এই 3 ঘন্টার যাত্রাপথটি বেশ মনোরম। আসুন সেই দৃশ্যটা একটু উপভোগ করে নিই। আমাদের খরচ খরচার যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। বোরা গুহালু স্টেশনে ট্রেন পৌঁছতেই আমরা নেমে পড়লাম স্থানীয় মানুষজনের সাথে সাথে। স্টেশন থেকে বেরিয়ে প্রচুর গাড়ির ভিড় দেখতে পাবেন। এখান থেকেই গাড়ি আপনাকে রিজার্ভ করতে হবে। গাড়ি বোরা কেভস ঘুরিয়ে আপনাকে পুরো আরাকু ভ্যালি ঘুরিয়ে দেবে। মাথাপিছু প্রায় 700 টাকা করে লাগবে। প্রথমেই আমরা যাব বোরা কেভসে। বোরা কেভসের এন্ট্রি ফি 70 টাকা। এই বোরা কেভস ভারতের গভীরতম গুহা। এর গভীরতা 260 ফুট। বোরা কথাটির অর্থ হলো বড় গর্ত, আর গুহালু কথার অর্থ হলো গুহা।
এখানে অনেক সিঁড়ি থাকার কারণে যাদের শ্বাসকষ্ট হয় তাদের পক্ষে যাওয়াটি একটু কষ্টকর। বোরা কেভস থেকে বেরিয়ে আপনারা এখানে মিল সিস্টেমে একাধিক হোটেল পেয়ে যাবেন। এখানে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এখানে কয়েকটা জলপ্রপাত আছে, আপনারা চাইলে যেতে পারেন, তবে অবশ্যই আগে থেকে খোঁজ নেবেন, কেননা সবসময় এখানে জল থাকে না। বোরা কেভসের পর আমাদের পরবর্তী গন্তব্য ট্রাইবাল মিউজিয়াম। এখানে স্থানীয় প্রাচীন জীবনযাপনকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। ছবি তোলার আদর্শ জায়গা। এখানে স্থানীয় হস্তশিল্পের অনেক স্টল আছে, চাইলে বাড়ির জন্য উপহার সামগ্রী আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। বেশ কিছুটা সময় এখানে আপনারা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থাও আছে, যেমন বোটিং, রোপওয়ে, স্কাই সাইক্লিং এর মতো একাধিক জিনিস। এটি সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এর এন্ট্রি ফি 40 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা। এখান থেকে কয়েক মিনিটের দূরত্বে আছে কফি মিউজিয়াম, আপনারা যেতে পারেন, আমরা মিস করেছিলাম। এছাড়া এখানে আছে পদ্মপুরাণ গার্ডেন, ওখানেও আমরা যাইনি। ট্রাইবাল মিউজিয়ামের বাইরে যে বাম্বু চিকেনের দোকান আছে, এখান থেকে আপনারা বাম্বু চিকেন ট্রাই করতে পারেন, বেশ ভালো। আরাকু থেকে ট্রেনে ফেরা একটু সমস্যার, তাই ফেরত আসার সময় বাসে বা গাড়িতে করেই ফিরতে পারেন। বাস ভাড়া 130 টাকা। এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়, মাথাপিছু 200 থেকে 250 টাকা লাগে। তবে ভাইজ্যাক থেকে ফুল ডে ট্রিপের জন্য যদি গাড়ি নেন তাহলে আপনাদের খরচ হতে পারে 6000 টাকা। এক্ষেত্রে আপনাকে ভাইজ্যাক থেকে আবার ভাইজ্যাগেই নামিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার ট্রেন জার্নিটা আর উপভোগ করা হয়তো হবে না। স্টেশনে পৌঁছে ফুড কোর্ট থেকে খাওয়া দাওয়া সেরে নিন, তারপর লাগেজ কানেক্ট করে উঠে পড়ুন হাওড়াগামী ট্রেনে। এভাবেই আপনারা কম খরচে ভাইজ্যাক ঘুরতে পারবেন।